সো অনেকে জানেন না ডিজে লিটো ওয়ানের কিছু ফাংশন, যেটা অনেকে বলে না, বাট সবাই সবসময় অটো মোডে চালায়। তো আজকে কিছু ফাংশনের কথা বলবো যেগুলো আপনারা অনেকেই এখন অবধি বলে নাই অনেকে। আমরা ডিজিআই মিনি 4K বা নিও 2-তে যেসব ফিচার পাই না, কিন্তু লিটো ওয়ানে অনেক ফিচার আছে যেগুলো আপনি মিনি 4K বা মিনি 2-তে পাবেন না। কারণ ওখানে কুইক শটে গেলে আপনাদের 1080p 30 fps লক হয়ে যায়, কিন্তু আপনারা লিটোতে পাবেন 4K 60 fps আপনি যে কোনো প্রকার কুইক শট নিতে পারবেন। আর সব থেকে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ট্র্যাক অবস্থায় আপনি মুভমেন্ট করবেন যখন স্মুথলি হবে। আমরা তো ম্যানুয়ালি যে আপনার সার্কেল শটগুলো নেই, যেগুলো হাত মনে করেন যে এদিকে একটু যখন ড্র করি, তো মানে এই স্টিকটা যখন জয়স্টিকটা আমি দেখাই দিচ্ছি, সে কাছে নিয়ে এসে ড্রোন দিয়ে রেকর্ড করতেছি, জয়স্টিক যখন ধরে আপ ডাউন করে দেয় তখন একটা প্রবলেম হয়। দেখতে পাচ্ছেন আমি অবস্টেকল সেন্সর একটু সিগন্যাল দিতেছে, একটু দূরে নিলাম। তো এখানে অ্যাক্টিভ ট্র্যাকে যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন পাবেন। ফোকাস ট্র্যাক, সে আমি ফোকাস ট্র্যাকে এখানে দিলাম। এখানে পোল আছে, স্পট লাইট। মানে স্পট লাইটের কাজটা কি, মনে করেন যে আমি এখানে দাঁড়ায় আছি, ড্রোনটা স্থির থাকবে, আমি যেদিকে যাব ক্যামেরা মুভমেন্টটা ওই দিকে হবে। মানে ড্রোন স্থির থেকে জাস্ট আপনার মুভমেন্ট অনুযায়ী ড্রোনের গিম্বেল রোটেশন হবে, ড্রোনটা মনে করেন যে লেফট রাইট ঘুরে আপনাকে ট্র্যাকে রাখবে। যেমন সে আমি দেখাচ্ছি, আমি এদিকে গেলাম, দেখতে পারতেছেন এখন ড্রোন এখানে স্থির আছে, ওখান থেকে আমাকে ফলো করতেছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাবেন অবশ্যই যে ড্রোনের আপনার হাইট আর হচ্ছে লেফট রাইটের যে ডিস্টেন্স সেটা আপনার সেম থাকতেছে। জাস্ট আমি মুভমেন্ট করতেছি, আমার সাথেই গিম্বেলটার মুভমেন্ট করতেছে, ড্রোন ঘুরতেছে লেফট রাইট। এটা হচ্ছে আপনার স্পট লাইট মোড। যদি ক্রস করে দেই, সে এখন আমি যদি এখানে আবার আমার এখানে ফলো মোডে দিলাম, এখানে হচ্ছে অ্যাক্টিভ ট্র্যাক, আমি যদি অ্যাক্টিভ ট্র্যাকে দেই তাহলে আমার হচ্ছে ফ্রন্ট সাইড যদি দেই, এই যে আমার সামনে এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে গেল। আমার সরি সাবজেক্ট লস করছে, আবার দিলাম আমি অ্যাক্টিভ ট্র্যাক। হ্যাঁ, ওকে, সাবজেক্ট যে আমার সামন থেকে এখন ফলো করতেছে। একটা ডিস্টেন্স আছে, অ্যাক্টিভ ট্র্যাকের কিছু ফিচার আছে যেগুলো অনেকে হয়তো বলেনি এখনও। সেটা হচ্ছে কি, এখান থেকে আপনারা যে অনেক দূরে চলে গেল, আমার সাবজেক্টটা আমার কাছে থেকে দেখাচ্ছে না। আমি যদি পুশ করে নিয়ে আসি, এই যে আমাকে ট্র্যাকে রাখার পর সব কিছু করতেছে। আবার এই যে আমি যদি লেফট রাইট নিতেছি, এই যে অতটুকু এরিয়ার মধ্যেই ঘুরতেছে অটোমেটিক, পেছনে যাচ্ছে না সামনেও যাচ্ছে না। এই যে জাস্ট আমি জয়স্টিক ধরলাম, একটু পিছনে নিলাম, এই যে আমাকে রেখে দেন আমাকে ফোকাসেই রাখতেছে, আমাকে ফোকাসে রেখে দেন ঘুরতেছে। অ্যাক্টিভ ট্র্যাকে রাখা অবস্থায় আপনারা সব প্রকার শট নিতে পারবেন অনেক স্মুথলি, একদম সেই রকম একটা শট আসবে, দেখতে পারতেছেন। আর একটা কোশ্চেন, অ্যাক্টিভ ট্র্যাকটা অবস্থায় একটু স্লো চালাবেন, কারণ সেন্সর অনেক কম কাজ করে তখন, কারণ অনেক জোরে যায়, সেন্সর ডিটেক্ট করতে করতে বাড়ি হয়ে যাবে। একটু সাবধানে থাকবেন। এটা সবাই বলে না, কারণ অ্যাক্টিভ ট্র্যাক অন অবস্থায় আপনারা কখনোই অবস্টাকেলের সামনে বেশি জোরে যাবেন না, তখন ডিটেক্ট করবে না। এই যে আমি জোরে নিয়ে গেলাম, যে ডিটেক্ট করেনি, দেখছেন, এখন ডিটেক্ট করলো। আর যে বিষয়টা অ্যাক্টিভ ট্র্যাকের ফিচার যেটা, সেটা হচ্ছে এখানে ক্লিক করলে আপনারা এখানে পাবেন এই যে অবস্টাকেল সামন। এই যে আমি দিচ্ছি এখানে 20 মিটার। হ্যাঁ, আমি যদি এই রেঞ্জটা কমাই দিই, ইনার রেডিয়াস মানে আমি সামনে সাবজেক্ট সামনে থাকবে, মানে আমার কতটুকু সামনে থাকবে, আমি যদি এখান থেকে মিনিমাম একটা দিয়ে দেই, এই যে এটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম, আমি মিনিমাম দিলাম 5 মিটার, ম্যাক্সিমাম 20 মিটার। ম্যাক্সিমামটা আমি যদি সাপোজ 10 মিটার দিয়ে দেই বা 5 মিটার দিলাম ম্যাক্সিমাম, সরি ওয়েট এ মিনিট, 5 মিটার দিলাম, তার মানে আমি যেখানে আছি অটো ট্র্যাক সেট করা মাত্র অটোমেটিকই 5 মিটারের মধ্যে ড্রোনটা অবস্থান করবে, এর বেশি যাবে না, সামনেও আসবে না। সে আমি যতই পুশ করি না কেন, এই যে পুশ করে নিয়ে গেলাম, অ্যাক্টিভ ট্র্যাক স্টপ করে দিলাম, আবার নতুন করে একটা অ্যাক্টিভ ট্র্যাক দিলাম, এই যে সাপোজ অ্যাক্টিভ ট্র্যাক দিলাম, তো এই অ্যাক্টিভ ট্র্যাক দিলাম, অন করে দিলাম। এই যে আমি যখন মুভমেন্ট করবো, ড্রোন সাথে সাথে মুভমেন্ট করতেছে। দেন আর একটা বিষয় লক্ষ্য করবেন, এই যে আমি যখনই এটা আবার কমাই দিলাম, সেইখানে আমি এখন 10 মিটার দিয়ে দিলাম, 10 মিটার থেকে আমাকে ফলো করবে, 11 মিটার,
ড্রোন অটোমেটিক এখানে চলে আসবে। মেবি 11 মিটারের সামনেই আছে, আমি যদি 5 মিটার দেই